Hello everyone, this is Shanda's Tarot. Good evening to all of you, my viewers, my friends. Actually, এটা ইভিনিংও নয়, এটা নাইটই হয়ে গেল বলতে গেলে। এনিওয়ে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরেই করব লাভ রিডিং, প্লাস এটা হবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে, যেটা আমাকে ডিমান্ডটা এটারই বেশি থাকে। কারণ আমি যখনই নর্মাল একটা কোনো ভিডিও আপলোড করে দিই, তো আমাকে কমেন্টসে তোমরা বলতে থাকো, অনেকেই বলেছো যে ম্যাম কাইন্ডলি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে আপনি কাইন্ডলি রিডিংটা করবেন। তো ডেফিনেটলি আমি সেটা তোমাদের কথাটা রাখবো। আর আরেকটা জিনিস হচ্ছে, কে যেন আমাকে মেসেজ করলো কালকে, কমেন্টস করলো যে ম্যাম বাংলাদেশ থেকে কিভাবে তোমরা সেশন নেবে। দেখো, বাংলাদেশ থেকে কিন্তু মানুষ সেশন নিচ্ছে। এবার ইন্ডিয়া এটা যেহেতু, তো ইন্ডিয়া এটা প্লাস যেটা 91টা কিন্তু তোমাদেরকে অ্যাড করতে হবে। 91 ফার্স্টে অ্যাড করবে, অ্যান্ড দেন 7679853631, এটা তো আমার নাম্বার। তো কন্ট্যাক্ট তোমরা করে দেখতে পারো এভাবে, কারণ আরও 2-3 জন কিন্তু রয়েছে যারা বাংলাদেশ থেকে কিন্তু অলরেডি সেশন নিচ্ছে, আর দুবাই থেকেও নিয়েছে। এবার ওরা তো, আমি তো বটি ম্যাপসটা যেটা সেটা অলরেডি আমার করা আছে। এবার যারা অনেকে রয়েছে দুবাইয়ের থেকে, তো তোমরা, আমি তাদের মানে বটি ম্যাপসের থ্রুতে আমি কিন্তু ভিডিও কলে কিন্তু আমি সেশনটা নিই। যাই হোক, কারেন্ট ফিলিংস দেখবো। তোমরা তোমাদের পার্টনারের নাম, জ্বর চলে এসছে এগেইন, নাক থেকে সমানে জল পড়ছে। তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও। আর মনের মধ্যে মাথার মধ্যে নাম চলতে থাকলে সেটা বলারও কোনো দরকার নেই। এনিওয়ে, 3 টাইমস or 5 টাইমস কারেন্ট ফিলিংস অফ your partner, extra no contact situation plus extra marital affairs se current feelings of your partner, current feelings of your partner, current feelings of your partner, কি মানে ফিলিংসটা কি রয়েছে, এগুলোর থেকে কিচ্ছু আসছে না এটার থেকে। ওকে ফাইন, পরপর আসছে। আচ্ছা, এনার্জি ডাউন রয়েছে, ঠিক আছে। ওদের ফিলিংস আমি যদি বলতে চাই অন্যরকম এসছে, দ্যাট মিনস দেখো সব দিন তো সেম থাকবে না। 7 of Pentacles, the Hermit, Knight of Cups, and bottom of the deck is, দেখে নি বাবা, ওকে, 5 of Wands। যুদ্ধ করছে, নিজের মনের সাথে নিজেই যুদ্ধ করছে। ভাই আর কত ফাইট করবে, তোমরা নিজেরা নিজেদের সাথে? এতটাও ডিপ্রেসড হয়ে যাও না যে শেষে কিছু মানে নাই বাঁচে। নিজেকে একটু ঠিক রাখার চেষ্টা করো, এটা আমি আমার ভিউয়ার্সদের জন্য বলবো, অ্যান্ড ভিউয়ার্সদের পার্টনার্সদের জন্যও বলবো কথাটা। দেখো, 7 of Pentacles যেটা চলে এসেছে কার্ডটা, জাস্ট সি দিস কার্ড। পেন্টাকলস, দ্যাট মিনস এখানে মানিকে ইন্ডিকেট করে, ওকে, স্টেবিলিটিকে ইন্ডিকেট করে। আর 7 আমাদের যেটা হিন্দুদের ইয়েতে, 7 মিনস কেতু। আর সত্যি কথা বলতে ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কিভাবে তোমাদেরকে স্টেবিলিটি দেবে? কোথাও না কোথাও ফিল করছি ওরা তোমাদেরকে হারাতে ভয় পাচ্ছে। ফিয়ার, জাস্ট একটা মনের মধ্যে না একটা ভয় ধরে গেছে যে এই বুঝি হারিয়ে ফেললাম। কথা তো তোমরা বলছো না। আমি একটা জিনিস খুব ডিপলি আমি বলতে চাই, যেটা আমার ইনটিউশনে এখন কাজ করলো। ওয়ান্স আপন এ টাইম তোমরা তোমাদের পার্টনারের উপর ডিপেন্ড হয়ে গেছিলে, কিন্তু ওরা তোমাদেরকে একটু এগ্রেসিভনেস দেখাতো, এগ্রেসিভনেস যেটাকে বলা হয়, মানে পুরো ধুয়ে দিত একেবারে, যেটাকে বলে ডিপ্রেসড। তোমাদেরকে ডিপ্রেসড করেছে ওরা, তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, ডিপ্রেশন দিয়েছে, প্রবলেম হয়েছে তোমাদের। তোমরা এরকমও হয়েছে যে তোমরা রিস্ক নিয়ে ওদেরকে হয়তো মেসেজ করেছো বা যেটাই করেছো, ওরা না
তোমাদের সাথে না ঝগড়া করেছে, এই জিনিসটা ওরা করেছে। কিন্তু এখন আমি কোথাও না কোথাও ফিল করছি ওরা অপোজিট, ওরা তোমাদেরকে এখন হারাতে ভয় পাচ্ছে। ওদের ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে যে অ্যাকচুয়ালি মানে আমি কিভাবে আমি আমার পার্টনারকে স্টেবিলিটি দেব। আবার কেউ কেউ একটা একটা রাইট টাইমিংয়ের জন্য ওয়েট করছে, বিকজ দেখো এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে পেন্টাকলসগুলোর দিকে তাকিয়ে রয়েছে, জাস্ট শো দেম। মানে পেন্টাকলস মিনস এখানে তোমাদেরকে ইন্ডিকেট করছে ওরা চেষ্টা করতে চাচ্ছে, এমন না যে ওরা চেষ্টা করতে চাচ্ছে না, কিন্তু কিভাবে কি করবে ওটাই ওদের মানে কাজ করা বন্ধ করে দিয়েছে, যার জন্য ওদের কিন্তু অ্যাংজাইটি হচ্ছে। দ্য হারমিট, একাকিত্ব, তোমাদেরকে ছাড়া ওদের না আছে কোনো গ্রোথ, না রয়েছে কোনো রকম হ্যাপিনেস, খুব লোনলি ফিল করছে এক কথায়। এটা দেখো হাতে একটা ল্যান্টার্ন রয়েছে, দ্যাট মিনস তাকিয়ে আছে তোমাদেরকে। না ওরা যখনই শো করে না, দেখে, ওদের না মনের মধ্যে একটা আশার আলো জেগে ওঠে যে না এখন তো সব কিছু আই হোপ ঠিক হতে চলেছে। এই ব্যাপারটা মানে আমি না সোজা হয়ে বসে থাকতে পারছি না, টায়ার্ড লাগছে, তো এইভাবে কথা বলছি আজকে। তো ওটা একটা ঠিক মানে তোমাদেরকে ছাড়া না ওদের লাইফটা পুরো ডার্ক, বাট ওরা যখনই তোমাদেরকে শো করছে ভাবছে যে না এবার একটা আশার আলো তো দেখছি, এবার হয়তো কিছু ঠিক হবে, এবার হয়তো কিছু ঠিক হবে, এই চিন্তা করছে। করতে 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 ওদের মাইন্ডে প্রচণ্ড পরিমাণে একটা ডিপ্রেশন চলে এসছে। বলে না মানুষকে যখন কাউকে হারানোর ভয়টা এক্সট্রিম লেভেলে চলে আসে তখনই মানুষের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, হোয়াট এভার এগুলো সব চলতে থাকে। ওকে, তারপরে দেখো একটা জিনিস, নাইট অফ কাপস। এখন ওরা ভাবছে যে ওরা না, আমি একটা জিনিস খুব ফিল করছি তোমাদের প্রতি না ওদের ইমোশনটা বাড়ছে আস্তে আস্তে। ওরা খুব ধীরে ধীরে প্রোটেকশন নিয়ে তোমাদের দিকে আসতে যাচ্ছে। কারণ কি, একটা কথা আমি বারবার বলেছি, কাপসের এনার্জি কি হয়, কাপস একটু ডিলে মুভমেন্ট হয়। ওরা হড়বড়ি করে কোনো কাজ ওরা করতে চাচ্ছে না, খুব বুদ্ধি দিয়ে ওরা তোমাদের দিকে এগোতে চাচ্ছে। কারণ ওরা একটা জিনিস জানে, দিস ম্যাটার ইজ ভেরি সেন্সিটিভ, একটু যদি 19-20 হয়ে গেল তো সব শেষ, এটা ওরা জানে। এগুলো চিন্তা করে ওদের অ্যাংজাইটি, স্ট্রেস হচ্ছে, যার জন্য ওরা খুব আস্তে আস্তে প্রোটেকশন নিয়ে তোমাদের দিকে এগোতে চাইছে। ঠিক আছে, এবার প্রোটেকশন নিয়ে তো এগোতে চাচ্ছে, এই যে বটম অফ দ্য ডেকে দেখো না কি চলে এসেছে, কনফ্লিক্ট। এখানে কিভাবে এগোবে ওটা নিয়েও ওদের মাইন্ডের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে, স্ট্রেসে ভুগছে। আজকে ওদের আমি স্ট্রেস ব্যাপারটা বেশি দেখতে পাচ্ছি। 5-এর এনার্জি, স্টেবিলিটি তো চাচ্ছে বাবু, স্টেবিলিটি দিতে চাইছে তোমাদেরকে, তোমাদের সাথে গ্রোথ চাচ্ছে, বাট কিভাবে, এটাই তো ওদের ব্রেনে মানে আসছে না। ওরা যে প্রোটেকশন নিয়েও যে এগোবে, কিন্তু কার থ্রুতে, কিভাবে। ওরা জানে যে একটা বিশাল ঝামেলা তো হবে, এগুলোও চিন্তা করছে। মানে অবস্থা খুব শোচনীয় ওদের, বাজে, খুব বাজে অবস্থা, এটাই ফিলিংস ওদের। এনার্জি টুয়ার্ডস ইউ, এনার্জি টুয়ার্ডস, এনার্জিটা একটু চেক করবো, গাইডেন্স দিয়ে দেবো, ঠিক আছে। এনার্জি শুয়ে শুয়ে তোমাদেরই কথা চিন্তা করে, বাবা এনার্জি তো, এনার্জি জাস্ট ওয়াও। 4 of swords, 4 of swords, queen of cups, strength, and bottom of the deck যেটা এসেছে সেটা হচ্ছে 4 of wands। দেখো 4 of swords, 4 of swords এর মিনস একটাই,
শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে ওরা তোমাদের কথা কিন্তু চিন্তা ভাবনা করছে। ওরা ভাবছে যে কমিউনিকেশন করব, মানে কোনো মানে ফেসে যাব না তো, ব্যাপার আছে ওদের। ওরা অনেক কিছু চিন্তা ভাবনা করছে। ওরা তোমাদের সাথে ওরা মানে যদি ওরা কমিউনিকেশন রাইট নাও এখন যদি করতেও চায়, ওরা কিন্তু খুব স্ট্র্যাটেজি খাটিয়ে করবে। যেটা আমার ইনটিউশন পাওয়ারে বলছে, স্ট্র্যাটেজি খাটিয়ে করবে। আর ফোর নিজের মতন, নিজের ইচ্ছে মতন করবে, ওরা নিজের সুবিধা দেখে তারপরে করবে। বুঝলে ব্যাপারটা? ফোরের এনার্জি এসেছে। ফোর ইউনিভার্সকে সারেন্ডার করছে রাইট নাও, যে ইউনিভার্স তুমি এবার একটু দেখো কি করা যায়। ওকে, নেক্সট কুইন অফ কাপসের এনার্জি এসছে। প্রচণ্ড পরিমাণে তোমাদের প্রতি একটা ইমোশন লেভেল কিন্তু ওদের হাইলি কাজ করছে, ডিপ লাভ ওদের না, মনের থেকে ওরা উপরে যতই যায় দেখাক, ওরা যে মন থেকে বাই হার্ট ভালো কিন্তু বাসা আছে তোমাদের প্রতি, কিন্তু কেয়ার ব্যাপারটা আছে। আর আমি একটা জিনিস খুব ফিল করি যে ভালোবাসা যেখানে থাকবে সেখানে কেয়ার ব্যাপারটা থাকা ন্যাচারাল। তো কেয়ার ব্যাপারটা আমি আজকে কিন্তু খুব বেশি দেখতে পাচ্ছি তোমাদের প্রতি। ওকে, তোমাদেরকেই দেখছে ওরা, তো চেস তোমাদেরকেই করে, ওরা তো একটা চেজিং এনার্জি। দেখো না, কাপসটাকে দেখছে, চেস করছে ওরা, ওরা নিজেদের মতন করে ওরা চেস করছে তোমাদেরকে। কুইন খুব ইমোশনাল ভাবে ওরা তোমাদেরকে দেখছে, তোমাদেরকে দেখলে ওদের ইমোশনটা যেন আরো ইনক্রিজ হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর স্ট্রেংথ তোমাদের প্রতি যে আমি এনার্জি দেখতে পাচ্ছি, আমি কোথাও না কোথাও ফিল করি আমার ভিউয়ার্সরা নিজেদের ইমোশনটাকে কন্ট্রোল করে ফেলেছে এখন। এতদিন কি হয়েছে, আমার ভিউয়ার্সরা এক্সট্রিম লেভেলের ইমোশন শো করেছো। আমি একটা কথা বলবো, বেশি ইমোশন না মেয়েরা যখন দেখিয়ে ফেলে না, সেই ইমোশনের না পুরুষরা ভ্যালু দেয় না, দেবেই না। এটা আমি 100% একটা আমি লিখে দিচ্ছি। ও ভাববে যে আমাকে ছাড়া তোর চলেই না, এই জিনিসগুলো কিন্তু ওরা থিঙ্কিং করে। সবাই ভাবে না, কিন্তু বেশিরভাগ পুরুষই কিন্তু তাই হয়। আই এম সো সরি যারা আমার মেল যারা ভিউয়ার্সরা রয়েছে, আমি তোমাদেরকে ছোট করতে চাই না, বাট এটা কিন্তু রয়েছে। আবার এটা আবার ফিমেলদের মধ্যেও রয়েছে, বেশি ইগো, বেশি ভাব দেখায়, মানে আছে। এনিওয়ে, অনেক মানে আমার অনেক ফিমেল ভিউয়ার্সরা আমি দেখছি বা নিজেদের এনার্জিটাকে একটু কন্ট্রোল করেছো, নিজের ইমোশনটাকে একটু কন্ট্রোল করেছো। এবার এটা না ওদেরকে কি করছে, তোমাদের প্রতি আরও অ্যাট্রাক্ট করছে, তোমাদের প্রতি আরও কিন্তু এক্সট্রিম লেভেলের অ্যাট্রাকশন এই ব্যাপারটা কিন্তু দিচ্ছে। এখন ওরা কি করছে, তোমরা যেহেতু ইমোশনটাকে কন্ট্রোল করে রেখেছো, ফিমেল এনার্জি, এবার মেল পার্সনের কি হচ্ছে, যারা মানে মেল পার্টনাররা রয়েছে তোমাদের, ঠিক আছে, ওদের না এক্সট্রিম লেভেলের এবার একটা জেদ চেপে বসেছে, না এই আমার পার্টনার, একেই আমার অ্যাচিভ করতে হবে। দেখো ওরা শান্ত হয়ে থাকবে, ওরা এত চিৎকার চেঁচামেচি করবে না, কিন্তু একটা জেদ ওদের মধ্যে কিন্তু চেপে বসে যে না, দিস ইজ মাই পার্টনার অ্যান্ড এনি হাও আমি আমার পার্টনারকে অ্যাচিভ করবো। ওকে, অ্যান্ড দেন বটম অফ দ্য ডেক ইজ হচ্ছে 4 of Wands। দেখো রিউনিয়ন, ওয়াও, রিউনিয়ন করতে যাচ্ছে নিজের মতন করে। ফোনের এনার্জি, বিয়ে করতে চায়, অনেকের এনার্জি কিন্তু বিয়ের রয়েছে। সত্যি কথা বলতে যদি বলো, বিয়ে করতে চায়, বিয়ের এনার্জি, ওরা মন থেকে না একদম ডিপ লেভেলে যদি চিন্তা ভাবনা করা যায়, রিইউনিয়ন করতে চাইছে, তোমাদের কাছে আসতে চাইছে, তোমাদেরকে বিয়ে করতে যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ এটা তো জেনারেল রিডিং। তো যাদের সাথে মিলে যাবে তারা কমেন্টস করো। এবার দেখে নিচ্ছি গাইডেন্সটা কি রয়েছে, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে নেক্সট 24 আওয়ার্সের জন্য। গাইডেন্স যদি দেখো তোমরা ক্লেম ইট করবেই আজকে, বিকজ গাইডেন্সটা যেটা এসেছে দুর্দান্ত 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 গাইডেন্স এসেছে, সেটা হচ্ছে দ্য সান কার্ড। দ্য সান, প্লিজ মাই ভিউয়ার্স, আই ক্লেম ইট। এই কথাটা 3 times বলো। আমি নিজেও আজকে বললাম, যেহেতু আমি নিজে মানে কার্ডটা দেখলাম, তো আই ক্লেম ইট, আই ক্লেম ইট, আই ক্লেম ইট। তোমরাও বলে দাও, তোমরা যে ক্লেম করবে তোমাদের সাথে হচ্ছে যে এই জিনিসটা
দ্যাট মিনস গ্রোথ চাচ্ছে ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে যে তোমরা এই রিলেশনশিপে গ্রোথ আনো, ক্লিয়ার কাট কমিউনিকেশন করো। যাদের যাদের মনে হচ্ছে যে না ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে পারবে তারা ক্লিয়ার কাট কমিউনিকেশনটা করো, ঠিক আছে? নিজের ইগো প্রবলেমটাকে একটু ছাড়ো। এবার এক্সট্রিম লেভেলের ইগো প্রবলেম হয়ে গেছে ভাই, এত ইগো প্রবলেম কোথায় থাকে তোমাদের? কত 2 দিন পর তো সব শেষই হয়ে যায়। মানুষ কি সারা জীবন বেঁচে থাকে? কিছু কিছু মানুষ না, আমি একটা জিনিস দেখি, মানে ইগো প্রবলেমের জন্যই সব শেষ করে দিল। কেন বাবা এত ইগো প্রবলেম কেন? কোথা থেকে আসে এত ইগো প্রবলেম তোমাদের? আমাকে যদি কেউ বলে ইগো প্রবলেম, দেখো আমারও আছে ইগো প্রবলেম, আমি বলছি না, কিন্তু অনেক সময় না আমিও নিজে ঝুঁকি অনেক সময়। আমার বান্ধবীদের সাথে যখন আমার ঝগড়া লেগে যায় আমিও ঝুঁকে যাই, আমিও হাত পা ধরি। কারণ কি, ঝগড়াঝাটি করাটা না আমার পার্সোনালি আমার ভালো লাগে না। আমার হয়তো দোষ নেই, তাও আমি সরি বলে দিই। এটাতে কি হয় জানো তো, কেউ কোনোদিন ছোট হয় না, বরং কি রিলেশনশিপে আরো গ্রোথ আসে। আমার একটা জিনিস আছে, আমি যাকে বেশি ভালোবাসি তাকে না, তার সাথে আমার গ্রোথ জিনিসটাই আমার ভালো লাগে। আমি ঝগড়াঝাটি এই জিনিসগুলো আমি একদম পছন্দই করি না। তবে আমার একটা জিনিস আছে ভিউয়ার্স, কেউ যদি আমাকে এক্সট্রিম লেভেলের বাজে বাজে কথা বলে দেয় না, তো সেটা আমি আর নিতে পারি না। তখন আমি চেষ্টা করি নিজেকে ঠিক রাখার, পারি না যখন, তখন আমি রেগে যাই। এনিওয়ে, ইউনিভার্স এটাই তোমাদেরকে গাইডেন্স দিচ্ছে। দ্য সান কার্ড এসেছে, দ্যাট মিনস ক্লিয়ারিটি দাও, ক্লিয়ার কাট কমিউনিকেশন করো। আর ইউনিভার্স একটা জিনিসই গাইডেন্স দিচ্ছে, তোমরা মনে প্রাণে যেটা ম্যানিফেস্ট করছো সেটাই হতে চলেছে তোমাদের সাথে। তোমরা ম্যানিফেস্ট করছো কিন্তু সাংঘাতিক। আর নিজের ইগো প্রবলেমটাকে একটু ছেড়ে গ্রোথ আনো রিলেশনশিপে। এটাও তো গ্রোথের কার্ড, আর এটাও গ্রোথের কার্ড। করো এই জিনিসটা, ওকে? এনিওয়ে, কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট একটা শর্ট আজকে লাভ রিডিং? ডেফিনেটলি আমাকে কমেন্টস করতে একদম ভুলবে না। প্রচুর প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, ঠিক আছে? আচ্ছা, কথা বলতে অসুবিধা হচ্ছে, বললাম না আমার সাইনাসের প্রবলেমটা এত বেশি। আর হ্যাঁ, যারা বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করতে চাচ্ছ, আমি আগেও বলেছি এখনও বলছি, তোমরা +91 দিয়ে তারপরে 7679853631 এটা দেবে, দেন আমার সাথে তোমরা কন্ট্যাক্ট ডেফিনেটলি করতে পারবে। সেখানেই আমার চার্জেসটা কি রয়েছে, কিভাবে কথা বললে তোমাদের অ্যাডভান্টেজটা হবে, সেটা আমি ডেফিনেটলি বলে দেব। এখনকার জন্য এইটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।